সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে যাওয়ার পর শিক্ষা ব্যবস্থা আজ বিপর্যস্ত। এরই বাস্তব ছবি উঠে এসেছে প্রত্যন্ত সুন্দরবনের পাথর প্রতিমা ব্লকের একটি স্কুলে, যেখানে 7 জন শিক্ষকের মধ্যে 6 জন চাকরি হারিয়েছেন আর বাকি একজনের উপর দায়িত্ব 600 ছাত্রছাত্রীর। স্কুল চলছে কার্যত এক শিক্ষকেই। এই চরম সংকটে কান্নায় ভেঙে পড়েছেন শিক্ষক শিক্ষাকর্মীরা আর ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। দেখে নিন উপেন্দ্রনাথ কল্লার বিশেষ প্রতিবেদন, এক শিক্ষক 600 ছাত্র আর এক শিক্ষা ব্যবস্থার অস্তিত্বের লড়াই। প্রত্যন্ত সুন্দরবন দ্বীপাঞ্চলের পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল হাই স্কুল। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 600-র কাছাকাছি। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী মিলিয়ে মোট 7 জন ছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশের পর 6 জনেরই চাকরি চলে যাওয়ায় বন্ধের মুখে স্কুল। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি চলে গেছে, যার ফলে এখন অনেক স্কুলই বন্ধের মুখে। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় পাথর প্রতিমা পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল স্কুলেরও একই অবস্থা। 7 জনের মধ্যে চাকরি গেছে 6 জনের। এত ছাত্রছাত্রী পড়াশোনা কিভাবে চালাবেন, তাই এখন বড় দুশ্চিন্তায় এক শিক্ষক। গত বছরই শিক্ষা দফতরের কাছে আবেদন জানিয়ে স্কুল উচ্চ মাধ্যমিক হয়েছে। এই বছর প্রথম উচ্চ মাধ্যমিকের ব্যাচ বেরোবে। অন্যদিকে 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত পরীক্ষাও চলছে স্কুলে, কিন্তু 6 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাওয়ায় মাথায় হাত স্কুল কর্তৃপক্ষের। তবে দ্বিতীয় দিনেও চাকরি হারিয়ে স্কুলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক ও শিক্ষাকর্মীরা। 16 সালের চাকরি পেয়ে জীবনটা যেন শেষ হয়ে গেল। তাদের দাবি, অযোগ্যদের জন্য যোগ্য প্রার্থীদের বলির পাঠা হতে হলো। অন্যদিকে ছাত্রছাত্রীরা চাইছে অবিলম্বে শিক্ষক নিয়োগ করা হোক স্কুলে। তবে এত বড় স্কুলে এতজন ছাত্রছাত্রীকে কিভাবে একজন শিক্ষক নিয়ন্ত্রণ করবে, তা নিয়ে এখন বড় দুশ্চিন্তায় ওই স্কুলের এক শিক্ষকের। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। আপনার কি মনে হয় কাদের জন্য এই চাকরি চলে গেল, কার জন্য, এর দায়ী কে? অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি চলে গেল, এর জন্য দায়ী কে নেবে আর তার দায়ভার কারা নেবে? আজকে আমরা পথে বসে গেছি, ছোট বউ বাচ্চাদেরকে নিয়ে। ছোট বাচ্চা 3 বছরে, আমার বউ, বাবা মা অসুস্থ, দাদু ঠাকুমা রয়েছে, তাদের ট্রিটমেন্টের ওষুধের টাকা আমি বেয়ার করি। সেই টাকা আমি কোথায় পাবো? এখন হাহুতাশ করে কান্নাকাটি করছি, নিজেকে শক্ত করছি, এছাড়া আমার উপায় নেই আর। বললাম না, গতকাল চাকরি গেল, কান্নাকাটিও করলেন, আজকের আবার স্কুলে এলেন কেন? মানবিক টানে, বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, মনকে ধরে রাখতে পারিনি, তাই সেই মানবিক টানে আবার আজকে স্কুলে ছুটে এসেছি। আপনার বাড়ি কোনখানে? আমরা বাড়ি সবং, পশ্চিম মেদিনীপুর। সেখান থেকে এখানে স্কুলে আসতেন? আমি থাকি এই পাশের দ্বীপেই থাকি, ফ্যামিলি নিয়ে থাকি, ছোট আমার বাচ্চা রয়েছে। সবাই দায়ী আজকে, সরকারও যেমন দায়ী, সরকার তো অবশ্যই দায়ী। সরকারের সাথে সাথে আরও অনেক রাজনৈতিক দল এখানে জড়িত হয়ে গেছে, যে যার স্বার্থকে চরিতার্থ করার জন্য আজকে আমাদেরকে বলির পাঠা হতে হয়েছে। আজকে যোগ্যতা অর্জন করে চাকরি পেয়ে, রীতিমতো খেটে পরিশ্রম করে চাকরি পেয়েও আজকে আমরা চাকরি হারা। আমরা আজকে পথের দিশা পাচ্ছি না, কোথায় বসবো। আপনার নাম? আমার নাম পুষ্পেন্দু পাল। আপনি কোন বিভাগের টিচার ছিলেন? কোন আমি জীবন বিজ্ঞান বিষয়ের শিক্ষক। স্কুলের নাম? পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ। কতদিন এখানে চাকরি করলেন? এখানে আমি 6 বছর প্লাস চাকরি করছি। 2019 সালের 1 মার্চ আমি এখানে জয়েন করেছিলাম। বলার বলতে নমস্কার, আগে সবাইকে বলি, আমাদের এই স্কুলটা গত বছর আমরা অনেক কষ্টে এইচএস পারমিশন করিয়েছি। 11 এবছর প্রথম 11-এর ব্যাচ, এবছর 12 উঠবে ওরা। আমাদের মাত্র 5 জন পার্মানেন্ট মাস্টার, 2 জন প্যারা টিচার, এবার একজন গ্রুপ ডি, একজন গ্রুপ সি ছিলেন। এই অবস্থায় সুপ্রিম কোর্টের অর্ডার বলে আমাদের 4 জন টিচারদের ভেতরে, 5 জনের ভেতরে 4 জনই চলে যাওয়ার রাস্তায়। এই অবস্থায় আমাদের স্কুল চালাতে দারুণ সমস্যা হবে, কিছু করারও নেই। সুপ্রিম কোর্টের রায়কে তো মান্যতা দিতে হবে। এখন নদীবহুল এই এরিয়ায় একটাই মাত্র উচ্চ মাধ্যমিক স্কুল হওয়ার ফলে এখানে ছাত্র সংখ্যা 600-র উপরে। এখন তাহলে কিভাবে স্কুলে যে পরীক্ষা হচ্ছে, কি করে চলবে? পরীক্ষা হচ্ছে, তাই মাস্টারমশাইদের যাদের মানে এদের তো মন খারাপ, কান্নাকাটিও করছিলেন। এখন সান্ত্বনা দেওয়া হয়েছে, কি করবেন, কিছু তো আমাদের আইনের ব্যাপার, কিছু করারও নেই। সেক্ষেত্রে ওনারা এখনও আসছেন। অনেক স্কুলে শুনলাম যে মাস্টারমশাইরা নাকি চলে গেছেন, কিন্তু এখানে মাস্টারমশাইরা আসছেন ছেলেদের কথা ভেবে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি, যাতে রিকোয়েস্টও আমরা সেভাবে করতে পারি না, কষ্ট হচ্ছে আমাদেরও, ওনাকে বলতে কষ্ট হচ্ছে, তাও ওনারা মানবিকতার স্বার্থে ওনারা আছেন। কষ্ট তো প্রচণ্ড হবে, কেননা পরীক্ষা চলছে, এমনিতেই এখন পরীক্ষা চলছে, পরীক্ষার পর খাতা রাখা। গতকালই দেখলাম আমার এক মাস্টারমশাই, হাওড়ার মাস্টারমশাই, উনি আমাকে
তার যে খাতা পেয়েছিলেন 9-এর ইংলিশ খাতা, আমাকে চা দোকানে একটা রেখে, আমি ছিলাম না, আমার একটা বাড়ির পাশে চা দোকানে রেখে দিয়ে এলেন, মানে উনি বাড়ি চলে গেলেন। এখন সেই খাতা দেখবে কে? আমি স্কুলের পরীক্ষার খাতা কাটতেই সমস্যা হবে। 4 জন মাস্টার যদি হয়ে যায়। দ্বিতীয়ত সবচেয়ে একজন গ্রুপ ডি, একজন গ্রুপ সি ছিলেন, ক্লার্ক এখানে ক্লার্কের টেবিল এটা, উনি মোটামুটি কাজটা ধরে নিয়েছিলেন, সব কাজ করতেন। গ্রুপ ডিও এসে টাইমলি চাবি খুলতেন। এই প্রান্তিক এরিয়ায় ওনারা না থাকার ফলে দারুণ সমস্যা হবে। আপনার নাম? আমার নাম পার্থ সারথী মিশ্র। আপনি কি টিআইসি না হেড স্যার? না, টিআইসি। স্কুলের নাম? পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ। আমাদের স্কুলে এমনিতে শিক্ষকের সংখ্যা কম, এত বড় স্কুল, ওপর থেকে উচ্চ মাধ্যমিক হয়েছে নতুন বছর। এই বছর যদি সমস্ত শিক্ষকদের চাকরি চলে যায়, আমাদের পড়াবেটাকে আবার নতুন যে উচ্চ মাধ্যমিক হয়েছে তাদের নতুন শিক্ষা দেবে কে? এই নিয়ে আমার আর কোনো বলার নেই। সরকারের কাছে আমার নিবেদিত আবেদন, সমস্ত শিক্ষকদের চাকরি ফিরে দেওয়া হোক এবং যারা জারি জুরি করে ঢুকে চাকরি আদায় করেছে তাদের বাতিল করা হোক। সরকার যাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়, এটাই আমার নিবেদিত আবেদন। তোমার নাম? সুজিত জানা। স্কুলের নাম? পশ্চিম শ্রীপতিনগর ডক্টর বিসি রায় মেমোরিয়াল বিদ্যাপীঠ।